আমি সৌদি আরবে এক আরবি বাচ্চাকে দেখাশোনা করতাম। রাতে বাড়ি যাওয়ার সময় আরবি মালিক আমাকে কখনো 4,000 তো কখনো 5,000 টাকা দিতেন। মাসের বেতনও ভালোই পেতাম। এক রাতে আরবি স্ত্রী রেগে বাড়ি ছেড়ে চলে গেলে আরবি আমাকে বাচ্চাদের দেখাশোনা করতে তার বাড়িতে থাকতে বললেন। আমার হুঁশ উড়ে গেল যখনই সে রাতে আরবি আমার সাথে আমি এবং আমার স্বামী সৌদি আরবে একসাথে থাকতাম। আমার স্বামী একটা কারখানার শ্রমিকের কাজ করত। তার বেতন এত বেশি ছিল না যে আমরা দুজনে ভালোভাবে থাকতে পারি। তাই আমি এখানে একজন আরবি বাচ্চাদের দেখাশোনার কাজ করতে শুরু করি। আরবি লোকটি খুব ভালো মানুষ। তিনি আমাকে বেতনও ভালোই দেবেন। যখন আমি আমার স্বামীকে এই কাজের কথাটি বলি, তখন ও খুব খুশি হয়ে বলতে লাগলো, যদি আমরা দুজনেই কাজ করি তাহলে সংসারের খরচ মিটিয়েও কিছু টাকা জমাতে পারবো। আমি সকালে বাড়ির সমস্ত কাজ করার পরে আরবির বাড়িতে যেতাম। ওদের দুটো ছোট যমজ বাচ্চা আছে, একটা মেয়ে আর একটা ছেলে। আরবি স্ত্রী বাচ্চাদের দিকে খুব একটা ধ্যান দিত না, তাই এই দুটি বাচ্চার সমস্ত দায়িত্ব আমার কাঁধে। আমি রাত 8টা অবধি মালিকের বাড়িতে থাকতাম, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। এই বাচ্চাদের পুরো দায়িত্ব আমার। বাচ্চাদের খাওয়ানো, তাদের স্নান করানো, সমস্ত কিছু আমার দায়িত্ব। এই বাড়িতে কাজ করার কয়েকদিন মাত্র হয়েছে, কিন্তু আমি ওই মহিলার মেজাজ ভালোভাবেই বুঝে গেছি। তিনি চাকরদের কারো কোনো কাজে একটু ভুল হলেই চিৎকার চেঁচামেচি জুড়ে দিতেন। মালিক বাড়িতে আসার পর সামান্য কোনো বিষয় নিয়েই তাদের মধ্যে ঝগড়া বেঁধে যেত। কিন্তু আমি বুঝতে পারতাম মালিক তার সন্তানদের খুব বেশি ভালোবাসতেন। মালিক কাজ থেকে ফিরেই প্রথমে বাচ্চাদের ঘরে আসতেন, আর আমি বাচ্চাদের সাথে ব্যস্ত থাকতাম। তাই তিনি এসে প্রথমে দরজায় টোকা দিতেন। সঙ্গে সঙ্গে আমি ঠিকঠাক হয়ে দরজা খুলতাম। তারপর বাচ্চাদেরকে আদর করতেন আর আমাকে জিজ্ঞেস করতেন, বাচ্চারা তোমাকে জ্বালাতন করেনি তো? ওরা ঠিকঠাক খাবার খেয়েছিল তো? তিনি আমার কাছে বাচ্চাদের সারাদিনের রুটিন জিজ্ঞাসা করতেন। আমি তাকে সারাদিনের রুটিন বলতাম। একদিন যখন আমি রাতে বাড়ি যেতে শুরু করি তখন তিনি 1 মিনিট দাঁড়াও বলে পকেট থেকে পার্স বের করে 1,000 টাকা আমার হাতে ধরিয়ে দিলেন। 1,000 টাকা দেখে আমি হতবাক হয়ে গেলাম। যদিও আমি ভালোই বেতন পেতাম, আর 1,000 টাকা কম টাকা না। আমি মালিকের দিকে অবাক চোখে তাকিয়ে রইলাম। তিনি বললেন, এটা তুমি রাখো, তোমার কাজে লাগবে। আমি মালিককে বললাম, আপনি আমাকে যা বেতন দেন তাই অনেক। আমার কথা শুনে তিনি হালকা হেসে বললেন, আমি খুশি হয়ে দিয়েছি, রেখে দাও। আমি ওই টাকাটা নিয়ে আমার পার্সে রেখে বাড়ির দিকে রওনা দিলাম। দরজা অবধি পৌঁছাতে পৌঁছাতে মালিক বললেন, একটা কথা শোনো। আমি বললাম, বলুন। তিনি বললেন, তোমার মালকিনকে বলার দরকার নেই যে আমি তোমাকে 1,000 টাকা দিয়েছি। কথা শুনে আমি কিছুক্ষণের জন্য চিন্তায় পড়ে গেলাম। তারপর আমি হ্যাঁতে মাথা নাড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। রাতে আমি খুব অস্থির হয়ে পড়ি, কারণ একে তো আমাকে 1,000 টাকা দেওয়া এবং দ্বিতীয়ত মালকিনকে না বলা, এই দুটি বিষয়ই আমাকে চিন্তায় ফেলে দেয়। তারপর আমি ভাবলাম যে সম্ভবত মালকিনের মাথা সবসময় গরম থাকে, তাই হয়তো আরবি মালিক বলতে মানা করেছে। তারপর ভাবলাম মালিক খুশি হয়ে দিয়েছেন আর আমি নিয়েছি, এতে আর এমন কি হয়েছে। তবে আমি হতভম্ব হয়ে যাই যখন মালিক পরের দিন আবার আমাকে 2,000 টাকা দিলেন। এবার আমার মনে সন্দেহ হতে লাগলো, মালিক আমাকে কেন এত টাকা দিচ্ছেন। তাই মালিককে টাকা ফেরত দিতে বললাম। আমার এত টাকা চাই না, আপনি প্রতিদিন কেন এত টাকা আমাকে দিচ্ছেন? বলে আমি তাড়াতাড়ি আমার শাড়ি ঠিক করলাম, কারণ মালিক আমার দিকে হাঁ করে তাকিয়েছিলেন। এরপর মালিক বললেন, তুমি আমার বাচ্চাদের যত্ন নাও। আমি বললাম, এটা আমার কাজ, এর জন্য আমি তো আপনার কাছ থেকে বেতন পাই। তাই তার কাছ থেকে কোনো টাকা না নিয়ে বাড়ি চলে এলাম। তবে পরের দিন আমি বাচ্চাদের দেখাশোনা করতে গিয়ে দেখলাম যে মালিক ওই দিন কাজে যায়নি, তিনি বাড়িতে বাচ্চাদের সাথেই ছিলেন। তিনি আমাকে দেখতে পেয়েই বললেন, এত দেরি করে এলে? দেখো দুজনের জ্বরে গা পুড়ে যাচ্ছে। তার গলায় মমতা ফুটে উঠেছিল।
আমি ঘাবড়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বাজে, আর আমি এই সময়েই আসতাম। আমি বললাম, আমি তো এই সময়ে আসি। তখন তিনি আমাকে বললেন, এই জন্যই তো তোমাকে বেশি টাকা দিতে যাচ্ছিলাম, যাতে তুমি আমার বাচ্চাদের বেশি করে খেয়াল রাখতে পারো। দেখো, এদের সকাল থেকেই জ্বর, ওর মায়ের এদিকে কোনো ধ্যানই নেই। আমি তোমাকে এই জন্যই রেখেছি, যাতে বাচ্চাদের ভালো করে দেখভাল হয়। এই জন্য নয় যে তুমি 10টার সময় আসবে, আর এদিকে আমার বাচ্চাদের জ্বরে সকাল থেকে কান্না করতেই থাকবে। একটা বাচ্চা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল, আর যেটা ছোট সেটা তখনও কাঁদছিল। মালিকের কাছ থেকে দুজনকে আমার কোলে নিয়ে আদর করতে থাকলাম। বাচ্চাটা আস্তে আস্তে শান্ত হলো। আমি ওকে বুকে জড়িয়ে বুঝতে পারলাম বাচ্চাটার খুব জ্বর। আমি মালিককে বললাম, আমার জন্য অপেক্ষা না করে ওদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত ছিল। দেখুন এদের গায়ে কত জ্বর। আমার কথা শুনে তিনি কপাল চাপড়ে বললেন, আমার মাথা কাজ করছিল না। সত্যি আমার বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত ছিল। তারপর ঘুমিয়ে থাকা বাচ্চাটাকে কোলে নিয়ে বললেন, চলো আমার সাথে, এদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাই। এই কথা শুনে আমি চমকে উঠলাম। আমি তাকে বললাম, আপনি আমাকে কেন নিয়ে যাবেন? আপনি মালকিনকে নিয়ে যান। সে মা, আর মাই ডাক্তারকে সব কথা বলতে পারবে। আমার কথা শুনে তিনি একটু হেসে বলতে লাগলেন, মা, মা এরকম হয়? আমার স্ত্রী তো জানেও না বাচ্চারা অসুস্থ। এদেরকে সুস্থ করতে হবে। তোমাকেই এদেরকে ওষুধ খাওয়াতে হবে, আর এদের দেখে শুনে রাখতে হবে। অতএব তুমি আমার সাথে চলো। আমি মালিককে সাথে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে দেখলাম মালকিন বাইরে বসে টিভি দেখার সাথে সাথে চাও খাচ্ছেন। আমাকে মালিকের সাথে বাইরে যেতে দেখে মালকিন আমাকে ডেকে বললেন, কোথায় যাচ্ছ? আর বাচ্চাদের কি হয়েছে? আমার জায়গায় মালিকই এ কথার উত্তর দিয়ে বলল, তুমি কি জানো দুটো বাচ্চাই অসুস্থ, তাই ওদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তুমি কি জানো দুটো বাচ্চাই অসুস্থ, তাই ওদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তোমার ইচ্ছা হলে তুমিও চলো আমাদের সাথে। তোমার ইচ্ছা হলে তুমিও চলো আমাদের সাথে। এ কথা শুনে মালকিনের মুখে রাগ ফুটে উঠল। তিনি বললেন, না বাবা না, আমার দরকার নেই। তোমার শখ ছিল, তুমিই বোঝো। এ কথা বলেই তিনি আবার টিভির চ্যানেল চেঞ্জ করতে লাগলেন। আমি অবাক হয়ে গেলাম যে ইনি মা হয়ে কেমন করে এসব কথা বলছে। আমি অনেক উচ্ছৃঙ্খল মেয়ে দেখেছি, যাদের সন্তান হওয়ার পর সন্তানের মমতায় দায়বদ্ধ হয়ে ওঠে। ইনি কেমন মা যে বাচ্চাদের জন্য কোনো চিন্তাই নেই। মালকিন ভীষণ সুন্দরী, কিন্তু বাচ্চাদের ব্যাপারে তিনি উদাসীন। 2 মাস ধরে আমি ওনার বাচ্চাদের দেখাশোনা করছি, আর দেখছি মালকিন সবসময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকতেন। কখনো চাকরদের নিয়ে নখ কাটাতেন, কখনো নিজের হাত পা ম্যাসেজ করতেন, কখনো মাথায় তেল লাগাতেন। সবসময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকতেন। দুটো বাচ্চারই জ্বর ছিল, তাই সারাদিন আমি ওদের সাথেই থাকলাম। একটাকে ওষুধ খাওয়াতাম তো অন্যটা কান্নাকাটি করত। একটাকে ঘুম পড়াতাম তো অন্যটা কোনো না কোনো জিনিস খারাপ করে দিত। শরীর খারাপের কারণে দুটো বাচ্চাই জেদি হয়ে উঠেছে, অন্যথা ওরা আমার কথা শুনতো। কিন্তু আজকে তো সারাদিন বিরক্ত করেই যাচ্ছিল। আমি রাত হতেই একেবারে ক্লান্ত হয়ে পড়ি। মালিক বাড়ি ফেরার সাথে সাথে আমি বাড়ি যাওয়ার অনুমতি চাইলাম। তখন মালিক বলতে শুরু করলেন, এটা ঠিক হবে না। তুমি যদি দয়া করে আজকে রাতটা বাচ্চাদের সাথে থাকো তাহলে আমার খুব উপকার হয়। আমি বললাম, আমি কিভাবে থাকবো? আমার স্বামী 9টার সময় ফিরে আসে, আর ওকে আমার খাবার তৈরি করে খেতে দিতে হয়। একথা শুনে মালিক আমার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে বললেন, তুমি বিবাহিত? আমার উত্তর শোনার পর মালিকের মুখ কেমন যেন কালো হয়ে গেল। তারপরে তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, তুমি তোমার স্বামীকে ফোন করে বলো আজকে রাতটা তুমি এখানেই থাকবে। কারণ বাচ্চাদেরকে কিভাবে সামলাতে হয় সে ব্যাপারে আমার তেমন কোনো আইডিয়া নেই। আমি কিভাবে এদেরকে সারা রাত দেখব বলো? আর তুমি ওদের কোন ওষুধ কখন খাওয়াতে হবে ভালো করেই জানো। আমি বললাম, ঠিক আছে, আমি আমার স্বামীকে জিজ্ঞেস করছি। তারপর আমি মোবাইল বের করে স্বামীকে ফোন করে সব কিছু খুলে বললাম। তখন তিনি বললেন, ঠিক আছে, তাহলে তুমি আজকে রাতটা এখানেই থাকো, আমি নিজেই খাবার বানিয়ে নেব। আমি সারা রাত বাচ্চাদের দেখাশোনা করলাম।
পরের দিন সন্ধ্যাবেলায় বাচ্চারা পুরোপুরি সুস্থ হয়ে উঠল। তারপর আমি যখন বাড়ি যেতে শুরু করলাম, তখন মালিক ৫,০০০ টাকা আমার হাতে দিলেন। আমি বললাম, এত টাকা কেন দিচ্ছেন? তিনি বললেন, তুমি এই বিপদের সময় আমার বাচ্চাদের মায়ের মতো দেখে শুনে রেখেছ, তাই। আর এটা তোমার প্রাপ্য, তাই দয়া করে এটা নিতে অস্বীকার করো না। আমি বললাম, আপনি কেন আমার ভালোবাসা টাকার সাথে তুলনা করছেন? আমি জানি এরা আমার নিজের সন্তান না, কিন্তু আমি এদের নিজের সন্তানের মতোই ভালোবাসি। এই টাকাটা আপনি নিজের কাছে রাখুন, আমার এই টাকার দরকার নেই। এই বলে আমি ওখান থেকে নিজের বাড়ি চলে এলাম। আমার বিয়ে ৪ বছর হয়ে গেছে, কিন্তু আমার কোনো সন্তান হয়নি। বিয়ের পরপরই আমি একটা সন্তান চেয়েছিলাম, কিন্তু আমার স্বামী আমার সামনে হাত জোড় করে বলেছিলেন, তুমি তো জানো যে আমার বেতন তেমন না। এত কম বেতনে আমরা একটা বাচ্চা কিভাবে মানুষ করব? দয়া করে তুমি পিল খাও। ঈশ্বরের কৃপায় আমাদের অবস্থা একটু ভালো হলেই সন্তান নেব। সেই সময় সে আমার সামনে অনেক কেঁদেছিল। আমি ওকে বলেছিলাম যে বাচ্চা নিজের ভাগ্য নিয়েই জন্মায়, তুমি এরকম করে ভাবছো কেন? কিন্তু ও আমার কাছে অনুনয় বিনয় করতে লাগলো। ও আমাকে বোঝাতে শুরু করে এই বলে যে আমি খুব টেনশনে আছি, কষ্টে আছি, তাই আমাকে বোঝার চেষ্টা করো। সেই সময় আমার স্বামী সৌদিতে আসার ভিসার জন্য চেষ্টা করছিল, তাই আমি ওর কথা মেনে নিই। আমাদের সৌদিতে আসা ৩ বছর হয়ে গেল, কিন্তু আমাদের অবস্থা একই রকম রয়ে গেল। আমি যতবারই আমার স্বামীকে বলেছি যে আমাদের এখন একটা সন্তান নেওয়া উচিত, প্রতিবারই সে কিছু না কিছু বলে না করে দিত, আর বলতো, আর মাত্র ১ বছর অপেক্ষা করো, অবস্থা একটু ভালো হলেই বাচ্চা নিয়ে নেব। আমাদের কি এমন বয়স হয়েছে যে সন্তান হবে না? উনি সব সময় এড়িয়ে যেতেন, কিন্তু আমি সব সময় মনে মনে চাইতাম ঈশ্বর যেন আমাকে একটা সন্তান দেন। সেজন্য যখন এই ২টি বাচ্চার দেখাশোনার দায়িত্ব পেলাম, তখন কখনো আমার মনে আসেনি যে আমি চাকরি করছি বা এই বাচ্চারা আমার জন্য বোঝা। আমি আমার সমস্ত ভালোবাসা তাদের দিতাম এবং মমতার সাথে তাদের যত্ন নিতাম। পরের দিন কাজে এসে দেখলাম মালিক আর মালকিন এর মধ্যে ভীষণ ঝগড়া চলছে। কি জানি কি বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া বেঁধেছে। আমার ভয় করতে লাগলো যে এনারা মনে হয় একে অপরকে তালাক দিয়ে দেবেন। মালিক বলছিল, তুমি সবসময় শপিং নিয়ে আর নিজের সাজগোজ নিয়েই ব্যস্ত থাকো। শুধুমাত্র ১ রাতের জন্য তোমাকে বাচ্চাদের দেখাশোনা করতে বলেছিলাম, কিন্তু তুমি অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লে। যদি তুমি বাচ্চাদের দিকে নজর দিতে নাই পারো, তাহলে আমি তোমাকে তালাক দিয়ে দেব। মালিক খুব রেগে গিয়ে চিৎকার করে বলতে বলতে বেরিয়ে গেলেন। আমি আমার রুমে বসেই সমস্ত কথা শুনতে পাচ্ছিলাম, আর বাচ্চারাও চুপচাপ বসেছিল। আমি মনে মনে ভাবছিলাম। হঠাৎ মালকিন দরজা খুলে ভিতরে ঢুকে আমার দিকে তাকিয়ে বললেন, যাও তোমার ছুটি। একথা বলেই তিনি হাত দিয়ে আমাকে বাইরে বেরিয়ে যেতে ইশারা করলেন। আমি চুপচাপ বাইরে বেরিয়ে গেলাম, কারণ আমি বুঝতে পেরেছিলাম মালকিন খুব রেগে আছেন, তাই কিছুই শুনবেন না। আমি আমার পার্সটা নিয়ে আমার বাসার দিকেই চলে এলাম। তারপর কি হয়েছে জানি না, কিন্তু সন্ধ্যায় মালিকের ফোন পেলাম যে এখনই আমার বাড়িতে এসো, ভীষণ জরুরি কাজ আছে। আমি মালিককে বললাম, এখন তো রাত ৮টা বাজে। তিনি বললেন, তোমার সাথে আমার খুব দরকারি কাজ আছে, তোমার এখানে আসা খুব দরকার। যখন আমি আমার স্বামীকে বললাম, তিনি বললেন, বাচ্চাদের আবার জ্বর উঠেছে মনে হয়, চলো আমি তোমাকে ছেড়ে দিয়ে আসি। আমার স্বামী একটা মোটরসাইকেল ছিল, সেটাতে তিনি আমাকে নিয়ে মালিকের বাড়ির বাইরে রেখে এলেন। আমি দরজায় বেল বাজানোর সাথে সাথে গার্ডের পরিবর্তে মালিক দরজা খুলল। বাড়ির মালিককে জিজ্ঞেস করলে তিনি বললেন, গার্ড তার বাড়িতে গেছে, কিছুক্ষণ পরে আসবে, তুমি ভিতরে আসো, তোমার সাথে খুব জরুরি কথা আছে। কথা শুনে আমি মালিকের সাথে ভিতরে গেলাম, কিন্তু আমি জানতাম না যে ভিতরে যাওয়ার সাথে সাথে আমার মাথার এমন সর্বনাশ নেমে আসবে। ভিতরে গিয়ে তো ঘরটা একেবারে ফাঁকা দেখে টেনশনে পড়ে গেলাম। সেজন্য সোফার কোনায় গিয়ে বসলাম। তারপর সে আমার সামনে সোফায় বসে মাথায় হাত দিয়ে কিছু একটা ভাবতে লাগলো। তারপর বলতে লাগলো, আমার বউ দুপুর থেকে বাবার বাড়ি গিয়ে বসে আছে। আমি বাড়িতে এসে দেখি আমার বাচ্চারা বাড়িতে নেই। বউকে ফোনে জিজ্ঞেস করলে সে বলে আমি বাচ্চাদের সাথে করে নিয়ে যাইনি।
মালিক আরও বলে যে আমার বউ প্রহরীকেও বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমি যখন বাড়িতে আসি তখন বাড়িতে কোনো চাকরও ছিল না, এমনকি প্রহরীও ছিল না। আমি জানি না সে নিজেই বাচ্চাদের নিয়ে গেছে নাকি অন্য কাউকে দিয়ে বাচ্চাদের অপহরণ করিয়েছে। এই বলে মালিক অঝোরে কাঁদতে লাগলো। আমি জানি না ও বাচ্চাদের সাথে কি করবে। তুমি আমার বাচ্চাদের খুঁজে বের করতে আমাকে সাহায্য করো। আমি বুঝতে পারছি না আমি কিভাবে তার বাচ্চাদের খুঁজতে সাহায্য করব। কিন্তু বাচ্চাদের হারিয়ে যাওয়ার কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো। মালকিন মা হয়ে নিজের সন্তানদের নিয়ে একই খেলা খেলছে। আমি এই কথাটা ভাবছিলাম, এমন সময় পুলিশের গাড়ি হর্নের আওয়াজ পেলাম এবং কিছুক্ষণ পরে পুলিশ দরজা খুলে ভিতরে ঢুকলো। মালকিন, মালিক আর আমাকে একসাথে দেখে পুলিশকে আমাকে গ্রেপ্তার করতে বলল আর আমার নামে উল্টোপাল্টা অভিযোগ করতে লাগলো। এরপরে পুলিশ বলে, আপনার স্ত্রী অভিযোগ জানিয়েছে যে আপনার সাথে এই মহিলার অবৈধ সম্পর্ক আছে, সেই জন্য আপনি একে একা এখানে ডেকেছেন এবং ইনি অভিযোগ করেছে দুটো বাচ্চাকে এই মহিলা অপহরণ করেছে। এটা শুনে তো আমি হতভম্ব হয়ে গেলাম। মালকিন আমার আর আরবি মালিকের বিরুদ্ধে অভিযোগ করলেন, যদিও মালিক বারবার বলছিল এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তবুও পুলিশ আমাকে ধরে থানায় নিয়ে গেল। আমি কান্নাকাটি করতে লাগলাম। এরপর আমি আমার স্বামীকে ফোন করলে সেও থানায় এসে পড়ে, কিন্তু পুলিশ কিছুই শুনতে চাইল না। আমার স্বামী মালকিনের কাছে গিয়ে তাকে বলল, আপনার বাচ্চাদের আমার স্ত্রী অপহরণ করেনি এবং কারো সাথে ওর কোনো সম্পর্ক নেই। আমার স্ত্রীর প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে, ওকে ছেড়ে দিন প্লিজ। তখন মালকিন বললেন, আমি একটা শর্তে আমার কমপ্লেন তুলে নিতে পারি, যদি তুমি তোমার স্ত্রীকে নিয়ে এখান থেকে দূরে কোথাও চলে যাও। কারণ আমার স্বামী আমাকে স্পষ্টভাবে বলেছে যে ও আমাকে তালাক দিয়ে তোমার স্ত্রীকে বিয়ে করবে, কারণ তোমার স্ত্রী আমার সন্তানদের ভালো যত্ন নেয়। এ কথা শুনে আমার স্বামীও হতবাক হয়ে যায়। আমি জানি না মালিক কেন এ কথা বলেছেন, কিন্তু এ কথা শুনে আমার মনটা ভেঙে গেল। আমি তো শুধু আমার কাজটাই করছিলাম। মালকিন তার কমপ্লেন উঠিয়ে নেন এবং আমি আমার স্বামীর সাথে গ্রামে ফিরে আসি। গ্রামে এসে আমি সেই বাচ্চা দুটোকে খুব মিস করতাম। যদি মা বাবা এভাবেই লড়াই ঝগড়া করতে থাকে তাহলে বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে কে জানে। বয়স্করা সত্যি কথাই বলেছেন, যা হয় তা ভালোর জন্যেই হয়। হয়তো এতেও আমার ভালো হয়েছে। ধন্যবাদ বন্ধুরা।